মিথ্যা বন্দনা মিথ্যা গান করতেই হবে। শেখ মুজিব শেখ হাসিনাকে ভগবান। হাসিনা লম্বা মেয়াদে স্বৈরাচার ছিল, আর স্বল্প মেয়াদে স্বৈরাচার ছিল শেখ মুজিব। শেখ মুজিবকে যে সুপার হিরো বানিয়েছে, কালচারাল ফ্যাসিস্ট তৈরি হয়েছে, এরা তো শেখ মুজিবের বন্দনা গীতি শুনেই তো এই ফ্যাসিস্ট হয়েছে। আজকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ছাত্রদল আমাদের বাংলাদেশের যিনি গণতন্ত্রের মা হিসেবে পরিচিত, সেই মাদার অফ ডেমোক্রেসির ৮০তম জন্মবার্ষিকী বা ৮১তম জন্মদিন উপলক্ষে তারা একটি দোয়া মাহফিলের আয়োজন করেছিল। আপনি দেখবেন অতীতে নিষিদ্ধ ছাত্রলীগ যখন ফ্যাসিস্ট হাসিনার জন্মদিন থাকতো, তখন তারা মনে হইতো চাঁদার একটা উৎসব হইতো তখন সেই সময়টা। সেই জায়গায় অত্যন্ত অনাড়ম্বরপূর্ণ পরিবেশে তারা যে এই মিলাদের তবারকটা নিজেদের পকেট মানি বাঁচিয়ে এই প্রোগ্রামের তবারকের ব্যবস্থা করেছে। তো ছাত্রদল যে আসলে যে রাজনৈতিক যে গুণগত পরিবর্তনের ধারাটা শুরু হয়েছে, সেটিকে সারা বাংলাদেশের মানুষই স্বাগত জানাচ্ছে। ম্যাডাম যখন জেলখানায় ছিলেন, সে সময় তাকে ইফতারির জন্য বরাদ্দ ছিল ৩৯ টাকা ৫০ পয়সা। তো সেটিরই ধারাবাহিকতা আজকে যে তবারকটা, ওইটাতে আবহ রাখা হয়েছে যে আমরা কোনোদিনই ভুলতে চাই না আমাদের সেই স্যাক্রিফাইসের টাইমটা। কেউ যাতে রাজনীতি করার কারণে কাউকে যাতে অন্যায়ভাবে জেল খাটতে না হয়। মিথ্যা বন্দনা মিথ্যা গান করতেই হবে। শেখ মুজিব শেখ হাসিনাকে ভগবান। তো মানুষজন যে তাদেরকে ভগবান লেভেলে নিয়ে যাওয়ার যে চেষ্টা, আমরা দেখলাম যে এসবি, যেটি স্পেশাল ব্রাঞ্চ মানুষকে নিরাপত্তা দিবে, তারা যে কাজটি করেছে, জাবেদ পাটোয়ারির মতো লোকজন যে বিসিএসে ফার্স্ট হয়েছিল। তো আমাদের এখন বাংলাদেশের মানুষ এরকম বিসিএস ক্যাডারদেরকেও ঘৃণা করা শুরু করবে জাবেদ পাটোয়ারির মতো লোকের জন্য, যারা এসবিকে বানিয়েছিল শেখদের বন্দনার জন্য একটি ব্রাঞ্চ, যে সেখানে শুধু শেখদের বন্দনা করা হবে আর শেখ মুজিবকে মহামানব আর শেখ হাসিনাকে ভগবান বানাইতে হবে। এই চেষ্টায় তারা লিপ্ত ছিল। এসবি যেখানে ১২৩ জন অফিসারকে, জাবেদ পাটোয়ারির নেতৃত্বে এর মূল কারিগর ছিলেন সালমান এফ রহমান। এই দরবেশ বাবারা তারা আসলে বাংলাদেশের মানুষকে গুম করত, তাকে শারীরিকভাবে আর মানসিকভাবে একটা দেশকে কিভাবে গুম করা যায় তার নিদর্শন রেখেছে এই এসবির যারা দায়িত্বে ছিল এবং পুলিশের যারা দায়িত্বে ছিল। তাকে পুরস্কার স্বরূপ আইজিপি করা হয়েছে। তারা এই তামিল সিনেমার মতো যে রূপকথার গল্প, যে একজন হিরো সুপার হিরো বানানো, শেখ মুজিবকে যে সুপার হিরো বানিয়েছে, কালচারাল ফ্যাসিস্ট তৈরি হয়েছে। এরা তো শেখ মুজিবের বন্দনা গীতি শুনেই তো এই ফ্যাসিস্ট হয়েছে, নাহলে তো কালচারাল ফ্যাসিস্ট তৈরি হতো না বাংলাদেশে। শেখ মুজিবের এখনও যারা বন্দনা করে, ফ্যাসিস্ট বলতে আপনাদের গায়ে লাগে কেন? হাসিনা লম্বা মেয়াদে স্বৈরাচার ছিল, আর স্বল্প মেয়াদে স্বৈরাচার ছিল শেখ মুজিব। দুজনই তো স্বৈরাচার। আপনি এক স্বৈরাচারকে আপনি মহামানব বানাচ্ছেন, আপনি ভবিষ্যতে হাসিনাকে মহামানব তার একটু সময় পাইলে। হাসিনার আর ডটার্স টেল পুরাটাই বানোয়াট গল্প। এজন্য গাঁজাখুরে গল্প, অসমাপ্ত আত্মজীবনী, কারাগারে রোজ নামচা, যেগুলো পাঠ্য বইয়ের মতো করে পড়ানো হইতো, সেগুলো টোটালটা বানোয়াট গল্প। যে এখানে মেধার বৃত্তি, মেধার চুরি এবং বিকৃত মেধা যে শিক্ষা দিল, তাদেরকে প্রত্যেককে বিচারের কাঠগড়ায় দাঁড় করে শেখ মুজিব এবং শেখ হাসিনা বন্দনা করে তাদেরকে ভগবান বানানোর চেষ্টায় যারা লিপ্ত ছিল, তাদের প্রত্যেককে বিচারে আনতে হবে। বিভিন্ন লেভেলে যারা উপদেষ্টা আছে, তারা হাঁসের মাংস খাওয়ার বদলে, কক্সবাজার ঘোরার বদলে বাকিদেরকে অনুরোধ করব তারা যাতে এই বিষয়গুলা সরকারের দৃষ্টিগোচর করে।